আমার নবী দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন মালিকের দরবারে যেদিন মেরাজে গেলেন, আল্লাহকে আমার নবী বললেন, আল্লাহ এই রজব মাসে আপনার সঙ্গে আমার দিদার হলো, দুনিয়া থেকে আপনার কুদরতের দরবারে এনে আমার সাথে আপনি মিলিত হলেন, আপনার দিদার দিয়ে আমারে ধন্য করলেন। আমার উম্মতের জন্য দৈনিক 5 বার মেরাজের ব্যবস্থা করে দিলেন নামাজ। ও আমার রব্বুল আলামিন, তাইলে এই রজব মাসের ফজিলত কি হবে? আমার আল্লাহ বলেন, নবী গো, ও নবী, রজব মাস যেহেতু আপনার সঙ্গে আমি আল্লাহর দিদারের মাস, আমি আল্লাহ ঘোষণা দিলাম রজব মাসটা আমি আল্লাহর মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। রজব মাস হলো আল্লাহর মাস। সিদ্ধান্ত কার? জোরে বলতে হবে কার? নূর নবী রহমাতুল লিল আলামিন কয়, ইয়া রাব্বাল আলামিন, রজব মাস যদি আপনার মাস হয়, এই মাস আমার উম্মত যদি গুনাহ থেকে বাইসা নেক আমল কইরা সময় কাটায়, জিন্দেগি অতিবাহিত করে গো আমার আল্লাহ, তাইলে আমার উম্মতের কি দিবেন? আমার উম্মত কি পাবে? আমার আল্লাহ কয়, রজব মাসটা আমি আল্লাহর মাস। আপনার উম্মতের মধ্যে যারা রজব মাস ইবাদতে কাটাইব, ওই রজব মাসের ইবাদতকারী বান্দারাও আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন বলেন, মালিক সব জায়গায় আপনার নামের পরে আমার নাম রাখছেন। আপনি খালিকের নামের পরে মখলুকের নাম যেখানে আসছে সব সর্বপ্রথম আমি নবীর নাম আপনি সে জায়গায় রাখছেন। আল্লাহ, রজব মাসটা আপনি নিছেন, আমারে তাইলে কোন মাস দিবেন? আমারও একটা মাস দেন। আল্লাহ কয়, নবী গো, নবী, রজব মাস আমার, শাবান মাস হলো আপনার। এই শাবান মাস যারা ইবাদত বন্দেগী করে কাটাবে, ইয়া রাসূলুল্লাহ, এই শাবান মাস যারা ইবাদত বন্দেগী করে কাটাবে, আমি আল্লাহর নির্দেশ, আপনি তাদেরকে আপনার খাস উম্মত হিসেবে গ্রহণ করবেন। নবীজির খাস উম্মত হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার নবীর খাস উম্মত হতে গেলে এই শাবান মাস আমরা ইবাদত করার দরকার আছে না? না। নূর নবী রহমাতুল লিল আলামিন কয়, মালিক রজব মাস আপনার মাস, এই কারণে আমি নবীর দাওয়াত দিয়ে আপনার বাড়িতে নিয়ে আসলেন। ও আল্লাহ, শাবান যদি আমার মাস হয়, নিয়ম মতন তো শাবান মাসে আমার বাড়িতে আপনার দাওয়াত দেওয়ানোর কথা। সুবহানাল্লাহ। রজব মাস আপনার, এই জন্য এই মাসে আপনি আমারে দাওয়াত দিছেন, আমি ফিরাইয়া দেই না। শাবান মাস যেহেতু আমারে দিছেন, ও রব্বুল আলামিন, এই শাবান মাসে আমি নবী আপনারে দাওয়াত দিলাম, আপনি আমার দাওয়াত কবুল করবেননি? আমার রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার দাওয়াত আমি আল্লাহ কবুল করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা রে, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কয়, মালিক আমার দাওয়াত কবুল করলেন? আল্লাহ কয়, হ্যাঁ। ইয়া রাব্বাল আলামিন, আমার দাওয়াত দিয়ে আমার বাড়িতে বুরাক পাঠাইছেন, আমি আপনাকে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে কি পাঠাবো? পাঠানোর মতন তো কিছু নাই। আমার আল্লাহ কয়, নবী গো, নবী, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27 তারিখের রাতে আপনাকে আমার বাড়িতে আনানোর জন্য আমি আল্লাহ আপনার বাড়িতে বুরাক পাঠাইছি। আর আপনার উম্মতের কইয়া দিয়েন, আপনার মাস শাবান মাসে আমি রব্বুল আলামিন 14 তারিখে দিবাগত রাত 15 তারিখে প্রথম আসমানে যাব। আপনার উম্মত এবং আপনি তো আমারে যানবাহন দিতে পারবেন না, তবে আপনার উম্মতের কইয়া দিয়েন, ওই রাত্রটা তারা যেন ইবাদত কইরা কাটায়। আল্লাহু আকবার।
হায় হায় হায়, ওই রাত্রটা আপনার উম্মত যেন ইবাদত করে কাটায়। যারা ইবাদত করে শাবান মাসের 15 তারিখের রাতটা অতিবাহিত করবে, পরের দিন তারা যদি একটা রোজা আমি আল্লাহরে দেয়, কয়টা? কয়টা? সারাটা রাতে ইবাদত করবেন, পরের দিন আল্লাহ কয় নবী গো নবী, সে যদি আমার একটা রোজা দেয় আমি আল্লাহ তারে আমার প্রিয় মুমিন বান্দা হিসেবে কবুল করব। আপনি নবী তারে আপনার স্পেশাল খাঁটি উম্মত হিসেবে কবুল কইরা নিয়েন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আল্লাহ যখন এই কথা বললেন আমার নবী বলেন বাবা মনোযোগ, ও বাবা মনোযোগ রে বাবা, গুরুত্বপূর্ণ কথা উঠাইছে। আল্লাহর ওয়ালি পাশে লইয়া হাফিজে কোরআন আলেম হচ্ছে, তালাবুল আলেমকে পাশে লইয়া আপনাদের মধ্যে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেখানে 40 জন মুসলমান নেক নিয়তে হাজির হয়, কয়জন? কয়জন? যেখানে 40 জন মুসলমান নেক নিয়তে হাজির হয়, আমার নবী বলেন এই 40 জনের ভিতরে এমন একজন ব্যক্তি থাকে যেই ব্যক্তি 40 জনের পক্ষ থেকে আল্লাহর দরবারে কোনো কিছু চাইলে আমার আল্লাহ আমি নবীর খাতিরে তারে ফিরাইয়া দিত না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবা মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দেন। বাতিলেরা, বেঈমানেরা, দুশমনে রাসূলেরা, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, ইবাদতের দুশমন, শয়তানের গোলামেরা আমাদেরকে শবে বরাত আসলে শবে বরাতের বিরোধিতা করে, শবে বরাতের ব্যাপারে বিভিন্ন কটূক্তিমূলক কথাবার্তা তারা কয়, অথচ তারা প্রকৃত শবে বরাতের ইতিহাস তারা জানে না, লাইলাতুল বরাতের ইতিহাস তারা জানে না। শোনে আল্লাহ কয় হুজুর আপনার জন্য আমি বুরাক পাঠাইছি, বুরাকে কইরা জমিন থেকে সিদরাতুল মুনতাহা তাইছেন। শবে বরাতের রাইতে শাবান মাসে আমি আল্লাহ দুনিয়ায় যাব, আপনার উম্মতের কয়েন ওই রাইতে আল্লাহ যেন দুনিয়ায় আমি দিছি আপনারে বুরাক, আপনার উম্মত যেন ওই রাতটা আমারে ইবাদত দেয়, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দুরূদ সালাম, মিলাদ, কিয়াম, তাজিম, তাকরীম, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ কালাম কইরা তারা যেন রাত্রটা কাটায়। তারা যদি ওই রাত্রিটা ইবাদত কইরা কাটায়, আমি আল্লাহ আপনার জন্য যানবাহন পাঠাইছি আপনার উম্মতের পক্ষ থেকে, এই ইবাদতটা আমি আল্লাহ উপহার হিসাবে কবুল করব। সুবহানাল্লাহ। ও নবী সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিমে নিয়ে আসার জন্য আমি আল্লাহ আপনার জন্য রফরফ পাঠাইছি। হুজুর আপনার উম্মতের কয়েন ওই রফরফের পরিবর্তে শাবানের 15 তারিখে যদি একটা রোজা রাইখা দেয় ওই রফরফের হক আদায় হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় হায়, ওরে মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় মালিক ইয়া রাব্বাল আলামিন, ও আমার আল্লাহ, আমার উম্মত যদি রজব মাসে সারা রাত ইবাদত করে, আমার উম্মত যদি রজব মাসে দিনের বেলায় রোজা রাখে, আল্লাহ আপনি আমার উম্মতের কি দিবেন, কি দিবেন, কি দিবেন? আমার নবী কয় আমার আল্লাহ এমন ঘোষণা আমি নবীজির কাছে আমার উম্মতের জন্য দিছে রে, যেই ঘোষণা অন্য কোন নবীদের জন্যও আমার আল্লাহ দেয় নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামের সামনে ওয়াজ করতেছেন। ওয়াজ বাবা গভীর মনোযোগ। সাহাবায়ে কেরামের সামনে আমার নবীজি ওয়াজ করতেছেন। সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার আল্লাহ তোমাদেরকে আমার উম্মতদেরকে ওই রাতে ইবাদত করলে অনেক বড় পুরস্কার প্রতিদান দিব, এমন কিছু পুরস্কার দিব রে যেই ধরনের পুরস্কার অন্য কোন নবীদেরকেও আমার আল্লাহ দেয় নাই, দেয় নাই, দেয় নাই। এই বাচ্চাগুলো কি জানো থামাইতে পারেন না রে? কিছে রে? এটা হইছে কে? শুধু ঠেলতাছে আর কথা কইতাছে। না না, যেটি ঘুমাইছে এটি তো ভালোই, যেটি সজাগ বয়ে রয়েছে হেরাও ভালো, কিন্তু মাঝখান দিয়ে হেন ইবলিস শয়তানের আগমন হয়েছে নাকি? গুতা দিতেছে তোমাকে।
খবরদার, তোমাকে গুতা দিলেও দেখ, কিন্তু তুমি লড়বা না। এই ক্যাডারে মুক্তি সিনারা আনছে, তাবারুক দেওয়ানোর সময় মনে করবেন, আর একবার যদি দুষ্টামি করে সিনা রাখবেন, তাবারুক দেওয়ানোর টাইমে মনে করবেন ওরা তাবারুক দিব না। যারা দিব হেরারে কইবেন বলে হুজুরে কইছিল দিত না, এই যে হেতে দেখাই দিবেন আর দিব না, এই কই দিছি দিয়েন না, দিব না। দেখো লড়াছড়া নাই বাবা, খেয়াল করে গভীরের কথাগুলো ইচ্ছে করলেই মনের ইচ্ছা মতো বলা যায় না বাপ, এটা আল্লাহ রহমত লাগে, আল্লাহ কবুল করণ লাগে, ঠিক কিনা কর। যেই মাহফিলের শ্রোতা এবং কমিটির নিয়ত ভালো হয়, ওই মাহফিলের বয়ানও ভালো হয়, ঠিক নি বাবা? যদি মাহফিলের শ্রোতা কিংবা কমিটির যদি মনের ভিতরে খুশখুশি বুঝবুঝি থাকে, তাহলে হুজুরে ওয়াজ করে কলজা বাইঙ্গালায়, কিন্তু পাবলিকের ওয়াজ মজা লাগে না, কারণ কথা ওরকম আসে না বাবা। একটু ধৈর্য ধরে খেয়াল করে, গুরুত্বপূর্ণ কথা করতে আইলো শবে বরাতটা। এ মুসলমান, শবে বরাতের রাতে ইবাদত করলে আমার আল্লাহ খুশি হবে না। ইবাদত করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাইলে শবে বরাতের রাতে ইবাদত করলে খুশি হয় কে? ওয়াহাবি কয় ইবাদত করন লাগতো না, বাড়ি ঘুমায়া থাকলে আল্লাহ মাফ কইরা দিব। জোরে কইলেন না, আরো জোরে কইলেন না। আজকে আপনার এলাকায় ওয়াহাবি নাই, কালকে আপনার এলাকায় ওয়াহাবি ঢুকতো না এমন কোন গ্যারান্টি নাই। কেন? রব্বুল আলামিনের দরবারে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কয়, ও রব্বুল আলামিন, আমার উম্মত রাতে ইবাদত করবে, শবে বরাতের দিনে রোজা রাখবে, ও আমার মালিক, আমার উম্মতের এর বিনিময়ে আপনি কি দিবেন? আমার নবী কয়, বলার সাথে সাথে আমার আল্লাহ এমন একটা ঘোষণা দিল রে, যেই ঘোষণা অন্য কোন নবীর জন্য, নবীদের উম্মতের জন্য আমার আল্লাহ দেয় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, ও নবী, আল্লাহ কি ঘোষণা দিল, ঘোষণাটা আমরা একটু জানতে চাই। ও মুসলমান, আপনারা জানতে চাননি? চান? কইছিনা লড়াছড়া বন্ধ। রব্বুল আলামিনের হাবিব, দু জাহানের বাদশাহ, রহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবীজি হাদিসে মোবারক বয়ান করেন। আমার নবী বলেন, ফান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا فيقول الا من مستغفر لي فاغفر لهم الا مسترزق فارزقهم الا مبتلا فاعافيهم الا كذا الا كذا حتى يطلع الفجر রাওয়াহু ইবনু মাজাহ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ৬টা বিশুদ্ধ হাদিসের গ্রন্থ, তার মধ্যে ইবনে মাজাহ শরীফ একটা। এই ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার নবী কয়, আলী রে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, ও মুসলমান মনোযোগ দেন, বুঝবেন বাবা। নবী কয়, আলী, আমার রব্বুল আলামিন আমি নবীরে বললেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাতটা যখন আসবে, অর্ধেক রাত যখন আসবে, ও নবী আপনার উম্মতেরা বলেন, ফাকুমু লাইলাহা, ওই রাত তারা যেন ইবাদত বন্দিগি করে কাটায়, ওয়াসুমু নাহারাহা, এবং ওই দিনটা তারা যেন রোজা রাখার মাধ্যমে কাটায়। কেন গো মায়ার নবী? আমার নবী কয়, ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, আমার আল্লাহ ওয়াদা দিছে শবে বরাতের রাতের বেলায় সন্ধ্যা হওয়ার সময় যখন হয়, সূর্য ডুবার সাথে সাথে আমার আল্লাহ স্পেশালি কুদরতি ভাবে প্রথম আসমানে তশরিফ আনেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে সামাঈদ দুনিয়া, দুনিয়ার থেকে যে আসমানটা দেখা যায়, আল্লাহু আকবার। নবী বলেন, ফাইনাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ তাআলা
ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আমার নবী বলেন সূর্য ডুবার সাথে সাথে আমার আল্লাহ প্রথম আসমানে তশরিফ আনেন, প্রথম আসমানে তশরিফ আনেন। মুসলমান রে ও মুসলমান, আমার নবী বলেন আমার আল্লাহ প্রথম আসমানে তশরিফ আইনা আল্লাহ বলেন ফায়াকুলু আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিল্লি ফাগফির লাহু। ও জগতের ঈমানদারেরা রে, ও জগতের গুনাহগারেরা রে, কেউ গুনাহগার আছনি, পাপী তাপী আছনি, আল্লাহ কয় আমার কাছে ক্ষমা চা। আজকা শাবানের মধ্য রজনী, শবে বরাতের রাত্র, বরকতের রাত, আমি আল্লাহর কাছে যে ব্যক্তি জীবনের গুনাহ ক্ষমা চাইব রে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে আপনি গো? কষ্ট হচ্ছে? এডি উঠে কামাজ বুদ্ধি। আচ্ছা, হাজত থাকলে যাক। আমার মনে হয় হাজত না অন্য কিছু। হাজতের ব্যাগ হইতেই পারে। যাক, তাহলে শবে বরাতের রাতে আমরা ইবাদত বন্দেগী করব, তার প্রথম কারণ হইল প্রথম আসমানে আমার আল্লাহ শবে বরাতের রাতে তশরিফ আনেন। আমার নবীজি বলেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। দলিল আসেনি বাবা? আছে। কিতাবের নাম ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 1388। শুধু এই হাদিসই নয়, বাবু লাইলাতুন নিসফি মিন শাবান, বা এই শাবান মাসের মধ্য রজনী শবে বরাতের রাতের ফজিলতের উপরে ইবনে মাজাহ শরীফ কিতাবের ভিতরে একটা হাদিসের অধ্যায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কানার দলে দেখে না, এই কানার দলে দেখে না, দেখলেও তারা পড়ে না, পড়লেও তারা মানে না। কেন না? তাদের মনে আমার নবীর শানে ইবাদত বন্দেগীর সাথে দুশ্মনী। কথা বলেন ঠিক কিনা? হেতে দেখবেন কইব সুন্নিরা নামাজ পড়ে না, হেতে নামাজ ওয়াক্তিয়া নামাজ পর্যন্ত শেষ। অথচ আমার আল্লাহ বলেন বান্দা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আমল ঠিকঠাক মতো যদি তুমি আদায় করো, তাইলে তুমি আমার নৈকট্য পাইবা, ভালোবাসা পাইবা না। অথচ এগুলো ঠিক রাখার পর তুমি যদি নফল ইবাদত বাড়াইয়া দাও, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার ভালোবাসা যখন আমরা পেয়ে যাব, তখন আমাদের হাল হবে কি? আল্লাহ বলেন তোমার হাত হবে আমার হাত, তোমার কান হবে আমার কান, তোমার চোখ হবে আমার চোখ, তোমার পা হবে আমি আল্লাহর কুদরতের কদম। তুমি যা ধরবে মানুষ দেখবে তুমি ধরছো, তুমি যেই জিনিসে হাত রাখবে মানুষ দেখবে তুমি হাত রাখছো। প্রকৃত পক্ষে ওই জায়গায় আমি আল্লাহর কুদরতের হাত রেখেছি। এই জন্য ওলি আল্লাহরা কোন জিনিসে হাত দিলে ওই জিনিসে বরকত দিয়ে দেয় কে? আল্লাহ। আমরা সেনা দেহি হুজুরের হাত, আসলে এই হাতটা কার? আল্লাহ। জোরে বলেন না কার? যে আল্লাহর ওলি হয় তার। আবার এখন পীরের নামে কিছু ব্যবসা বাণিজ্য আছে না নাই? আছে। বিনা পুঁজিতে মোটা অঙ্কের ব্যবসা করানোর মতন রাস্তা ফিরানির থেকে উত্তম কোন রাস্তা নাই। ভন্ডামিয়ে দেশটা শেষ হয়ে গেছে। ভেজালের বাজারে হক এখন মূল্যহীন, কেননা মানুষ দিশাহারা। আর আপনারাও মনে করেন আমরা বাইত বইয়া থাকবো, আমরার বাইত হক্কানি পীর আল্লাহর ওলি রায়া কইব বায়া তুইবা নি, এই আশা বুঝলাম, এই আশা ভুলে যান। খাঁটি ঘি যদি পাইতে হয়, গাওয়া ঘি যেখানে বিক্রি করে ওই দোকানে যাইতে হইব। হাজারো রকমের ঘিয়ের থেকে বাছাই করে গাওয়া ঘি, খাঁটি গাওয়া ঘি চিন্না বুঝা আপনাকে আনতে হবে, নইলে দোকানদারেও 2 নম্বর ঢুকাইয়া দিতে পারে। ঠিক কিনা বলেন? আপনার চিন্না আনতে হইব। আপনি ঘিয়ের বেলায় বুঝেন, মধুর বেলায় বুঝেন, চালের বেলায় বুঝেন, ডালের বেলায় বুঝেন, মাছের বেলায় বুঝেন, তেলের বেলায় বুঝেন, দুনিয়ার জীবন যাপনের বেলায় বুঝেন। ওলি আল্লাহর ব্যাপারে আইলে কোন কে হক্কানি পীর কেমনে চিন্তা?
এখানে আসলে আপনি দুর্বল হয়ে যান। কিন্তু আপনার দুনিয়াদারির থেকে জরুরি হলো হক্কানি আল্লাহর ওলি চেনা, তার কাছে নিজেকে সোপর্দ করা, তার হুকুম মতো নিয়ম মতো দেখানো রাস্তা মতো আল্লাহর ইবাদত বন্দিগি করে দুনিয়ার জীবনকে আখেরাতে পুরস্কার পাওয়ার উপযুক্ত করে গড়ে তোলা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই দিকে বড়ই দুর্বল, বড়ই দুর্বল। এ মুসলমান, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, নফল ইবাদত করলে ভালোবাসা পাওয়া যাবে কার? নফল ইবাদতে মর্যাদা বাড়ায় দেয় আমার রব্বুল আলামিন। নফল ইবাদতের মাধ্যমে বান্দার মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দেয়, বেলায়াত দিয়া দেয়, উলি আল্লাহ বানায়া দেয়। মুসলমান রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, মালিক আমার উম্মত যদি শবে বরাতের রাতে ইবাদত করেন আপনি কি দিবেন? আল্লাহ কয়, নবী গো, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ প্রথম আসমানে তাশরীফ আনবো। আল্লাহু আকবার। সূর্য ডুবার সাথে সাথে আমি আল্লাহ প্রথম আসমানে তাশরীফ আনবো। আমার নবী কয়, আল্লাহ প্রথম আসমানে তাশরীফ আইনা আমার উম্মতের কি দিবেন? আল্লাহ কয়, আমি ডাকবো, আমি ডাকবো, আমি ডাকবো। আলা মিন মুস্তাগফিরিল্লি, ও জগৎবাসী সাবধান হও, নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আজকে একটা বিশেষ রাত, এই রাতে আমার কাছে ক্ষমা চাও। নবী বলেন, আমার উম্মত যদি ক্ষমা চায় কি হবে? আল্লাহ কয়, ফাগফির লাহু, আমি আল্লাহ কোন শর্ত ছাড়া, হায় হায় হায়, কোন শর্ত ছাড়া, কোন বিনিময়ে ছাড়া, বিনা শর্তে বিনা বিনিময়ে আপনার উম্মত শবে বরাতের রাইতে আমার কাছে ক্ষমা চাওয়া মাত্র আমি আল্লাহ তারে মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ, ইয়া ইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে শবে বরাতের রাইতে ইবাদত বন্দেগী করা দরকার না ঘুমায় থাকার দরকার? ইবাদত করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের দেশ মৌলবীরা কয় শবে বরাতের রাইতে ইবাদত না করে ঘুমাইয়া থাকলে বেলা আল্লাহ মাফ করে দিবে। নাউজুবিল্লাহ, জোরে কনা নাউজুবিল্লাহ। বেকুবেরে কেমনে বুঝাইতাম? আরে বেকুব, কেমনে কও সেই কথা? হ্যাঁ, আল্লাহ কইছে, আলা মিম মুস্তাগফিরিল্লি, কেউ আসনি তোমার গুনাহের জন্য আমার কাছে ক্ষমা চাইবা? চাও, তাইলে চাইলে কি হইব? ফাগফির লাহু, তুমি চাইলে আমি মাফ করে দিব। এবার কোন আপনি ঘুমাইয়া থাকলে কি আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া হইলো? না। আপনি গুনাহ মাফ চাইতেও তো উঠটা মুনাজাতে বইতে হইব, ইবাদতে বইতে হইব, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে তো চাইতে হইব। ব্যাক কোলে কয় ঘুমাইয়া থাকলে বেলা মাফ করে দিব, অত সোজা রে। এক মৌলবী সাহেব খালি ঘন ঘন বেশি বেশি ঘুমাইতো, ঘন ঘন স্বপ্ন দেখতো। একদিন বেলা 3 ঘন্টা করোনার লগে কথা হইছে স্বপ্নের মধ্যে। পাইছেন না একজন মৌলবী সাহেব? এখন জেলখানায় আছে কাজী ইব্রাহিম সাহেব। হ্যাঁ, বাংলাদেশের অসুস্থ বিজ্ঞানী, হেতে করোনার ভ্যাকসিন আবিষ্কার করছে। স্বপ্নে বেলে ভ্যাকসিন হয়ে গেছে, আবার করোনায় বেলে হেতারা কইছে বাংলাদেশে অত ডেঞ্জারাস আক্রমণ করার আমাদের কোনো পরিকল্পনা নাই, সিটার কোনা নাই। করোনায় হেতার লগে কথা কয়, মানে আর হইলো না কাউরে, তেল লগে কথা কয়। আবার ভ্যাকসিনও পর্যন্ত হেবেটা আবিষ্কার করে। এখন এত বড় আল্লাহর ওলি অন জেলখানার ভিতরে ফস, হায় রে, বিভ্রান্তিকর মেসেজ। আমগো দেশ এই বেটারি আর একটা সেলা আছে আমির হামজা, হেমি আবার কইছে এই দেশে যদি করোনা আসে তাইলে আল্লাহর কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। জোরে কইলো না? এডি কি আপনাকে ঈমান আছে না? মরা না জিন্দা? মরা না জিন্দা? তাজানি, তাজানি, জোরে কর নাউজুবিল্লাহ। এদেশে করোনা আইছেনি? করোনা আসছেনি? এদেশে করোনা আসে নাই? করোনায় মানুষ মারা যায় নাই? লকডাউন হয় নাই? হইছে নি? তাহলে বেদ্য ফেজে কইলো আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাইবো। আল্লাহর কোরআন কি মিথ্যা হয়ে গেছে? ওই ব্যক্তি ফাসিক, কোরআনের উপর এই ধরনের তহমত দেওয়ার কারণে যত বড় মোল্লা হোক বেঈমান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রকাশ্যে তওবা করে পুনরায় ঈমান গ্রহণ করতে হবে আল্লাহওয়ালা ব্যক্তির হাত ধরে। কথা বলেন ঠিক কিনা?
নাইলে বাঁচার উপায় নেই। এই ধরনের ফালতু কথা সুন্নিরা কখনোই বলে না, আর বলবেও না। সুন্নিরা বলে কি, বাবা সবে মেরাজ আইছে, রাত্রে নামাজ আছে, বাবা নামাজ পড়েন, মসজিদ আইয়েন, ইবাদত করেন, পরের দিন রোজাটা রাখেন বাজার। সুন্নিরা বলে কি, সবে বরাত আসতেছে, বাবা নবী বলছেন ইবাদত করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে, ইবাদত করেন, সারা রাত জাগেন, পরের দিন রোজা রাখেন। কত সুন্দর কথা সুন্নিরা কয়। সুন্নিদের কথা শুনে শুনে মানুষ জঙ্গি হয় না, মানুষ ইমানদার হয়, মানুষ ঝগড়া ফাসাদ করে না, বরঞ্চ তাকওয়াবান হয়, নবীর প্রেম বুঝে নবীর প্রেমিক হয়। অনেক মানুষের অপরাধ করে গেলেও, জুলুম করে গেলেও তারা আল্লাহ এবং তার রসুলের দিকে তাকায়া ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরার ভিতরে এগুলো নাই। আল্লাহ তা করে হেদায়েত দেখ, জোরে করা আমিন। তাইলে বাবা রজব মাস নিলেন কে? কথা কয় না আল্লাহ। বুঝছেন নি ওয়াজ? রজব মাস দিছে কে? শাবান মাস আমার নবীরে দিছে কে? জোরে কোন কে? নবী কয় রব্বুল আলামিন। রজব মাসে আপনি নিলেন কারণ এই মাসেই আপনার বাড়িতে আমারে দাওয়াত দিছেন, কিন্তু শাবান মাস আমারে দিছেন, আমি আপনারে দাওয়াত দেওয়ার মতো সাধ্য আমি সৃষ্টির নাই গো আল্লাহ। আমি একটা সৃষ্টি, আপনি স্রষ্টা ও রব্বুল আলামিন। তাইলে আপনার আমি যেহেতু দাওয়াত দেওয়ার সামর্থ্য নাই, তাইলে আপনার পক্ষ থেকে একটা ফয়সালা আপনি শোনায়া দেন। আল্লাহ কয়, হাবিব আপনার উম্মতের জন্য খবরটা বলে দেই। তা করে কইয়েন এই মাসের মাঝখানে অর্ধেক যখন হবে, 15 তারিখের রাতে তারা যেন সারা রাত ইবাদত করে। ওই রাতে আমি আল্লাহ পৃথিবীর জমিনের প্রথম আসমানে আমি আল্লাহ সূর্য ডুবার সাথে সাথে তাশরীফ আনবো। আপনার উম্মতের মধ্যে যারা গুনাহগার, তা করে কয়ার ওই দিন আমার কাছে স্পেশালি ক্ষমা চাইতো। সারা মাস তো চাইবো, সারা বছর তো চাইবো, সারা জীবন তো চাইবো। ওই দিনে বলবেন স্পেশালি গুনাহগার গুলো আমার দরবারে যেন হাত বাড়ায়, আমি আল্লাহ তারে মাফ করে দিব। শুধু এখানেই শেষ না, আমার নবীজিরে আমার আল্লাহ কয়, নবী গো নবী, আপনার উম্মত ওই দিন আমার কাছে ক্ষমা চাইবো, তারা যেন নিরাশ হয়ে না যায়, তারা যেন আশাহত হয়ে হতাশ হয়ে যেন না যায়। তা করে কইেন আমি আল্লাহ প্রথম আসমানে যায় তা করে ডাকমু। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাকবে। আল্লাহ বলেন, আমি বলবো আলা মিন মুস্তাগফিরিল্লি, কে আছো গুনাহগার আমার কাছে ক্ষমা চাইবা চাও, ফাগফির লাহু, আমি তোমারে মাফ কইরা দিব। আমার আল্লাহ কয়, নবী গো আপনার উম্মতের আমি আল্লাহ আরো কমু, আলা মুস্তারজিকুল্লি, আলা মুস্তারজিকুন, এ জগৎবাসীরা তোমাদের মধ্যে কে আছো রিজিকের অভাবগ্রস্ত, খানার অভাব? আমাদের সংসারে অভাব আছে না নাই? আসেনিও। অনেকে কথা কয় না, কি অভাব, চাল ডাল তেল টেল কিনি খাই ভালোই তো। 3 মাস আগেও আমরা তেল কিনছি 80 টাকা, 90 টাকা, 100 টাকা করে, কেন? আর এখন তেল কত? 180 থেকে 200 টাকা, সর্বনিম্ন 180। 200 টাকা নি হয়ে গেছে 200। মার হাবা। এই যে 1 কেজির পণ্য 2 কেজির টাকা দিয়ে কিনা খাইতেছেন, এটাই তো একটা বড় অভাবের বিষয়, ঠিক কিনা বলে? আকলবান যে, জ্ঞানী যে, তার জন্য এটা বুঝ। রব্বুল আলামিন এই শাবান মাসের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের রাতে প্রথম আসমানে আয়া ডাক দিব, ও গুনাহগার ক্ষমা চা, ক্ষমা করে দিব। এরা দুনিয়ার মানুষ, কার রিজিকের অভাব, আজকে রাইতে আমার কাছে হাত বাড়া, ফারযুকহু, যে আমার কাছে আজকে রিজিক চাইবি, আমি আমার বন্টনে তোর রিজিকের পরিমাণ বাড়াইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যারে বাড়াইয়া দেয় তার আর অভাব থাকেনি। জোরে বলেন থাকেনি। আল্লাহ যারে উদ্ধার করে তার আর বিপদ থাকেনি। আল্লাহ যারে দেয় তার আর অপূরণ কিছু থাকেনি। রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন দয়াল নবী কয়, আলী রে, আল্লাহ আমারে ওয়াদা দিবেন প্রথম আসমানে সূর্য ডুবার সাথে সাথে 14 শাবান দিবাগত রাত, 15 শাবানের রাতে প্রথম আসমানে আসবেন, তোমাদেরকে ডাকবে গুনাহগার গুনাহ ক্ষমা চাওয়ার জন্য। যদি মনে করো নিজের গুনাহগার, তাইলে ওই রাইতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে নামাজ কালাম ইবাদত বন্দেগীতে দাঁড়ায়া যাইও, আল্লাহর কাছে ক্ষমা চাইও। যদি রিজিকের অভাব থাকে, ওই রাইতে আমার আল্লাহর কাছে চাইও, আমার আল্লাহ তোমারে রিজিক দিব। আলা মুবতালান ফাওয়াফিয়াহু,
আবার আল্লাহ কয় নবী গো ও নবী আমি আল্লাহ তৃতীয়বার আরেকটা ডাক দিব এই জগতের বিপদে পড়নেওয়ালারা রে যারা বিপদে পড়ছো বিপদে পতিত এই বিপদে পড়ুন না আমার কাছে আয় আজকে রাইতে আমার কাছে সাহায্য চা যে আমার কাছে হাত বাড়াইবি সাহায্য চাইবি আমি আল্লাহ তারে বিপদ থেকে উদ্ধার করব সুবহানাল্লাহ আমাদের বিপদ আসেনি আপনার আসেনি আসেনি বিপদ নাই কার একটু হাত উঠান সবার বিপদ আছে কম বেশি সবারই আছে তাহলে যেহেতু সবার বিপদ আছে একজনও বিপদ ছাড়া নাই তাহলে আমাদের উচিত শবে বরাতের রাতে ঘুমানো না ইবাদত করা কি করবেন ওই রাতে আমরা আমাদের গুনাহ ক্ষমা চাইবো কার কাছে আমাদের রিজিক বাড়ায়া দেওয়ার জন্য ফরিয়াদ করব কার কাছে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য ফরিয়াদ করব কার কাছে জোরে কন্যা বাবা কার কাছে আল্লাহর কাছে আমরা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ফরিয়াদ করব হাদিস শরীফের ঘোষণা অনুযায়ী বোঝা যায় শবে বরাতের রাতে ইবাদত করা এটা কি বেদাত না সুন্নাত জোরে কর এইটুকু বুঝছেন নি